পরিকাঠামোয় জোর দিয়ে জগদ্দলের স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করার সিদ্ধান্ত নিতে চলেছেন বিধায়ক। জগদ্দলের নবনির্বাচিত বিধায়ক হওয়ার পরেই এলাকার বিভিন্ন স্কুলগুলির পরিকাঠামোর দিকে বিশেষ নজর দিয়েছিলেন বিধায়ক ডক্টর রাজেশ কুমার। জগদ্দল বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্কুলগুলির তরফে মান উন্নয়নের জন্য বিধায়কের কাছে একাধিক দাবি রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। আজ ঋষি অরবিন্দ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান বিধায়ক রাজেশ কুমার। সেখানে স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে সম্বর্ধিত করা হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের সাথেও বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন বিধায়ক। তিনি বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষার মান বিগত বছরগুলিতে তলানিতে গিয়ে ঠেকেছিল। বর্তমান যুগের সাথে পাল্লা দিয়ে স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করার চিন্তা ভাবনা করা হয়েছে। এছাড়াও স্কুল কর্তৃপক্ষের তরফে যে দাবিগুলি করা হয়েছে সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের সাথেও কথা বলবেন বলে তিনি জানান, যাতে স্কুলগুলির পরিকাঠামোগত ও মান উন্নয়ন বাড়ানো সম্ভব হয়। আমরা তো অনেক স্কুলেই আমি যাচ্ছি বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য, বাচ্চাদের সঙ্গে থেকে তাদের স্কুলে কিরকম পড়াশোনা চলছে, কি কি সুবিধা অসুবিধা আছে। আমরা প্রত্যেক স্কুলের একটা ইনভেন্টরিও আমরা করছি কি আমাদের এলাকায় যত স্কুল আছে ওখানে কি কি ধরনের পরিকাঠামো নিয়ে কি কি প্রয়োজন আছে। তো সেই হিসাবেও সব টিচারদের সঙ্গে আমার মিলিত হচ্ছি, আর প্লাস বাচ্চাদের সঙ্গেও কথা হচ্ছে। আমার যে চিন্তা ভাবনা আছে ওটা বাচ্চাদেরকে বলছি। এই বাচ্চাদের মধ্যেই তো অনেক বড় বড় যারা এখানে তো পশ্চিমবঙ্গ তো অনেক নোবেল লরেটও প্রডিউস করেছে। তো স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম সব লোক মানে মহান বিভূতি এখান থেকেই জন্মেছে। তো পশ্চিমবঙ্গের এই ভূমিটা অনেক পুণ্য ভূমি আছে। এই বাচ্চাদেরকে ওই স্বপ্নটা গত 50 বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে পরিচালনা করা হয়েছে অনেক জিনিসটা খুব খারাপ দিকে গিয়েছে। আমরা তো দেখেছিলাম যে এখান থেকেই সব আইএএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার সব তৈরি হয়ে বিভিন্ন রাজ্যে যেত। ওই জিনিসটাকে এখন এরকম করে দিয়েছে কি এখান থেকে সিলেকশন হচ্ছে না বাচ্চাদের আইএএস, আইপিএস এ। তো এই বাচ্চাদের মধ্যে পুরো ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। আমরাও পুরো জিনিসটাকে পরিবর্তন করে বাচ্চাদেরকে অনেক এগিয়ে নিয়ে আসতে চাইছি। এরাই আমাদের ভবিষ্যৎ, এদের জন্য আমরা এদের সঙ্গে মিট করছি। আমি তো ওটাই বললাম যে নতুন ধরনের চিন্তা ভাবনা এখন এসছে। তো আমরা চেষ্টা করবো এইসব স্কুলের মধ্যেও স্মার্ট ক্লাসরুম আর এসব হয়। এদের ল্যাবরেটরিতে এরা বললো প্রবলেম আছে, নতুন ইকুইপমেন্টস গুলো নেই, তো ওটা আমরা করাবো। তো আমার কথাও হয়েছে আমাদের স্কুল শিক্ষা দপ্তরেও, ওরা বলছে এখান থেকে কোনো জিনিস হলে প্রয়োজন হলে যা প্রপোজাল হবে ওটা কনসিডার করা হবে। তো আমরা এটা কাজ করবো।